তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। যখন মানুষেরা তাদের সম্পদ থেকে যাকাত দেওয়া বন্ধ করে দেবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ নম্বরে বলছেন, যারা সম্পদশালী রয়েছে, সম্পদশালীরা যখন তাদের উপর যাকাত ফরজ হয়ে যাওয়ার পরেও যারা যাকাত দেবে না, এই অভ্যাসটা যখন কোনো একটা জাতির ভিতরে, কোনো একটা দেশের ভিতরে যখন দেখা দেবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, আসমান থেকে বৃষ্টি হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবে। যাকাত দেওয়া যখন মানুষ কি করবে, বন্ধ করে দিবে, তখন ওয়ানা বৃষ্টি হবে, অর্থাৎ আসমানি যে বৃষ্টি, এই বৃষ্টিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেবেন। হাদিসের শেষে আমরা কয়েকদিন আগে, 7-8 দিন বা 10 দিন আগে আমরা দেখতে পেয়েছিলাম বৃষ্টি হয়েছিল 2-1 দিন। এটা কেন হয়েছিল জানেন? আমাদের কারণে না, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দেন নাই। কাদেরকে দিয়েছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউলাল বাহাইমু লাম ইফতারু, যদি তোমাদের মাঝে চতুষ্পর্যন্ত না থাকতো, চতুষ্পর্যন্ত যদি তোমাদের মাঝে গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা এগুলো যদি না থাকতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষেরা যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আসমানি যে বৃষ্টি এটা একেবারে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। অর্থাৎ 7-8 দিন 10 দিন আগে যে বৃষ্টি হয়েছে, এটা চতুষ্পর্যন্তদের জন্য, আমাদের জন্য নয়। আমরা পেয়েছি তাদের জন্য, তাদের কারণে। সম্মানিত উপস্থিতি, আজকে যদি বাংলাদেশে জরিপ করা যায়, তাহলে মোটামুটি 20 জন মতো এমন ধনাঢ্য ব্যক্তি বাংলাদেশে রয়েছে, যাদের প্রতি বছরে 100 কোটির উপরে শুধুমাত্র যাকাতি বের হবে। এরপরে জরিপে দেখা গিয়েছে 50-60 জন এমন ধনী রয়েছে, যারা প্রত্যেক বছর 50-60 কোটি টাকা শুধুমাত্র 50-60 জনের থেকে প্রতি বছর যাকাত বের হবে। কিন্তু তারা কি যাকাত দিচ্ছে? না, যাকাত দেয় না। সম্মানিত উপস্থিতি, এভাবে যদি আমরা পর্যালোচনা করতে যাই, তাহলে আমরাও ফেঁসে যাব। আমাদেরও এত পরিমাণ সম্পদ চলে গিয়েছে যে আমরা জানি না যে যাকাত দিতে হবে না হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন জাতির ভিতরে যখন বিত্তশালীরা তারা যখন যাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন অনাবৃষ্টি শুরু হয়ে যাবে। আজকে যে বৃষ্টি হচ্ছে না, এটা হচ্ছে যাকাত না দেওয়ার ফলাফল। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই যারা বিত্তশালী রয়েছে, তোমরা যদি আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি যদি কামনা করো, তাহলে অবশ্যই প্রতি বছরে তোমার সম্পদ থেকে যাকাত দিতে হবে। নচেত তুমি যতই কান্নাকাটি করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি যে বৃষ্টি এটা বন্ধ করে দেবেন। এরপরে 4 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাখাযু বা'দ মা ফি আইদিহিম। 4 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোন একটা জাতির মানুষেরা, কোন একটা সম্প্রদায়ের মানুষেরা, কোন একটা দেশের মানুষ যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের দেয়া যে ওয়াদা, সে ওয়াদাগুলো যখন ভঙ্গ করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম, তাদের বিপক্ষে বিজাতীয়দেরকে ক্ষমতা দিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন কোন একটা সম্প্রদায়ের লোকেরা, কোন একটা দেশের লোকেরা যখন আল্লাহ এবং আল্লাহর দেয়া যে ওয়াদাগুলো রয়েছে, সেই ওয়াদাগুলো যখন ভঙ্গ করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিপক্ষে শত্রুদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দিয়ে দিবেন। ফাখাযু বা'যা মা আইদিহিম, আর আমাদের সম্পদ তারা লুটে পুটে খেয়ে শেষ করে দেবে। আমাদের সম্পদ, আমাদের উপার্জিত সম্পদগুলো তারা জোরজবরদস্ত করে তারা কি খেয়ে ফেলবে।
সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া ওয়াদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া যে ওয়াদা, এগুলোকে আমরা পালন করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো আমাদেরকে দিয়েছেন, এই বিধানগুলোকে আমরা পালন করি না। যার কারণে আজকে আমরা হয়তোবা বলি যে আমরা বাংলাদেশের নাগরিক, কিন্তু দেখেন বাংলাদেশের বেশিরভাগ আইন কানুন এগুলো বিদেশি নিয়ন্ত্রণ করছে, এগুলো বিজাতীয়রা তারা কি নিয়ন্ত্রণ করছে। আজকে আমেরিকা বলেন আর রাশিয়া বলেন আর ইন্ডিয়া বলেন, তারা যেভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করছে সেভাবেই আমাদেরকে কি নিয়ন্ত্রণ হতে হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এটা কেন? কারণ আল্লাহর দেয়া বিধান অনুপাতে আমরা আমাদের জীবন পরিচালিত করছি না। সম্মানিত, প্রত্যেকটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা যে বৈশিষ্ট্য বলছেন, প্রত্যেকটাই আমাদের ভিতরে রয়েছে, যার কারণে আজকে এত বেশি তাপমাত্রা। এরপরে সর্বশেষ 5 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বৈশিষ্ট্যটা থাকলে তোমাদের মাঝে অনাবৃষ্টি, বিপদ আপদ চলে আসবে। সেটা কি? ওয়ামা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ। যখন তোমাদের নেতারা, তোমাদের দেশের নেতারা যখন আল্লাহর কিতাব অনুপাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যখন বিচার কার্য সম্পাদন করবে না, বিচার করবে না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তোমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বাঁধিয়ে দেবে। আল্লাহর দেয়া কিতাব অনুপাতে, কোরআন অনুপাতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি আমাদের নেতারা যারা ক্ষমতাশীল রয়েছে তারা যদি বিচার কার্য সম্পাদন না করে, তাহলে কি হবে? আমাদের মাঝে যুদ্ধ বিগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়দা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে হাইকোর্ট বলেন আর জজকোর্ট বলেন, এটা কি কোরআন সুন্নাহ অনুপাতে চলছে না। যার কারণে আজকে আমাদের মাঝে দ্বন্দ্ব, ফাটাফাটি, কাটাকাটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে কোরআন সুন্নাহ অনুপাতে যদি তোমরা তোমাদের দেশ পরিচালনা না করো, তাহলে তোমাদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহ এগুলো লাগিয়ে দেবেন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন এই 5টা বৈশিষ্ট্য যখন মানুষের মাঝে প্রকাশ পাবে, তখন মানুষের মাঝে এই যে বালা মুসিবত, বিপদ আপদ এগুলো চলে আসবে। সম্মানিত উপস্থিতি, এই জন্যে এই প্রত্যেকটা আমরা যদি এই হাদিস অনুযায়ী আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন যদি আমরা একটু পর্যালোচনা করি, তাহলে প্রত্যেকটা বিষয় আমাদের মাঝে রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য অবশ্যই আমরা যদি আল্লাহর পক্ষ থেকে যদি রহমত কামনা করি, আল্লাহর পক্ষ থেকে যদি আমরা বৃষ্টি কামনা করি, তাহলে অবশ্যই আমাদেরকে এই 5টা বৈশিষ্ট্য আমাদের মাঝে যেহেতু রয়েছে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই 2024 সালে যে এত তাপমাত্রা সারা দেশে আমরা দেখেছি, ফেসবুকে বা ইউটিউবে দেখেছি, টেলিভিশনেও পর্যন্ত এসেছে সালাতুল ইস্তিসকা, অর্থাৎ বৃষ্টি চাওয়ার দোয়া। আমার 30-32 বয়সে আমি এত সালাতুল ইস্তিসকা পড়ার দৃশ্য দেখি নাই। এই বছর যত দৃশ্য দেখেছি সালাতুল ইস্তিসকা, এই সালাতুল ইস্তিসকার দেখার যে পরিমাণ, এই 30-32 বছরে আমি এত শুনি নাই বা দেখি নাই। কেন এত সালাতুল ইস্তিসকা আপনি পড়ছেন, তারপরেও আল্লাহ বৃষ্টি দেন না কেন, দেয় না কেন? কারণ যেই সালাতুল ইস্তিসকা আপনি সালাত আদায় করছেন, যেই মুসল্লিটি আছে, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জেনা করে, কেউ ব্যভিচার করে, কেউ মানুষের সাথে অন্যায় অবিচার করেছে, পিতামাতার সাথে সদাচরণ করে নাই, প্রতিবেশীর সাথে সদাচরণ করে নাই, তারা যদি সালাতুল ইস্তিসকা আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সালাতুল ইস্তিসকা কবুল করবেন না। কারণ সেখানে একেবারে পাপে ভরা সেই ব্যক্তিগুলো, যেই লোকগুলো সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি চাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে, তারা তো বিভিন্ন পাপ কাজের সাথে জর্জরিত। আপনি সেই পাপগুলো বর্জন না করে আপনি সালাতুল ইস্তিসকা যদি বছরের পর বছর যদি আপনি আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বৃষ্টি দেবেন না। এই জন্যে এক জনৈক ব্যক্তি সে ফেসবুকে
মানে জুমার খুতবাতে বলছে যে আজকে আমাদের মসজিদের সামনে সালাতুল ইস্তিসকা হবে, কিন্তু তিনি ঘোষণা দিয়েছিলেন এখানে কেউ সুদখোর আসবেন না, এখানে কোনো ঘুষখোর আসবেন না, এখানে কোনো বেনামাজি আসবেন না, এখানে যারা পিতামাতার সাথে অন্যায় আচরণ করেছেন তারা আসবেন না, কারণ তারা যদি আসে তাহলে যারা ভালো মানুষ তাদের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনি বৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছেন, কিন্তু চাওয়ার আগে আপনাকে অবশ্যই পরিশুদ্ধ হয়ে আপনাকে নিজের জীবনটাকে পরিবর্তন করে এরপরে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নচেত এই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আপনাদের উদারত আহ্বান জানাবো, এগুলো হচ্ছে পরীক্ষামূলক। এই যে আবহাওয়া, এগুলো হচ্ছে পরীক্ষামূলক। আল্লাহ আমাদেরকে বালা মুসিবত দিয়ে কি করেন? পরীক্ষা করেন। এই পরীক্ষায় ধৈর্য ধারণ করতে হবে। আর আমার জীবনে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে সেই ভুল ত্রুটিগুলো থেকে অবশ্যই আল্লাহর কাছে তাওবা করতে হবে। এভাবে যদি আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে বৃষ্টি দান করবেন এবং আসমানে যে রহমত বরকত সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। বারাকাল্লাহু।